দেখো তাহলে ইয়ে থেকে পারা যাবে তো, ব্যাপন থেকে পারবি তো? একটা জোর আসছে না, হালকা করে আর কি, মানে না হলে ভালো হয় বলছেন, তাহলে হ্যাঁ একটু বলি, এরকম ব্যাপার আর কি, নাকি রে? দেখবি মানে কিছু কিছু মানে গিয়েতে আর কি, যেমন ধর কি বলবো, মানে দেখবি কিছু কিছু দেখবি বাস আছে, দেখবি বাস, ঠিক আছে, বাসের তলায় দেখবি কি লেখা থাকে, অমুক একটা জায়গা লেখা থাকে, অমুক জায়গায় যাবে, আর তলায় দেখবি মেল বলে একটা ওয়ার্ড লেখা থাকে। দেখবি মেল কথাটা মানে হচ্ছে যা বাসটা ওখানে যাবে না, তোমাকে অন্য বাস ধরিয়ে দেবে আর কি, এরকম ব্যাপার। দেখবি অনেক বাসে লেখা থাকে, দেখবে সেরকম আর কি, মানে মেলটা খুব ছোট্ট করে লেখা থাকে, তোকে যাতে চোখে না পড়ে, ঠিক আছে, সেরকম আর কি। হ্যাঁ, ধর এখান থেকে ধর অ্যাকচুয়ালি গাড়িটা মালদা যাবে, আর মালদা থেকে তুই তো রায়গঞ্জের বাস তো পাবি, ঠিক আছে, ওই বল লেখা থাকে, লেখা আছে রায়গঞ্জ, আর তোলা ছোট্ট করে মেলটা লেখা আছে, চোখে না পড়ে, সবাই হবে কি রায়গঞ্জ যাবে, উঠবে বাসে, বাসে যখন উঠুক তারপরে বলবে কি আমি মালদায় গিয়ে, তো মালদায় গিয়ে বাস ধরে নেবে। তোরাও সেরকম আর কি, যে হ্যাঁটা বলছিস কিন্তু এত আস্তে আস্তে শুনতে না পাওয়া যায়, ঠিক আছে। দেখো এবার আসি আমরা, লেখো গ্যাসের গতি তত্ত্ব বলে হেডিং করো, বা কাইনেটিক থিওরি অফ গ্যাস, গ্যাসের গতি তত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ গ্যাস, গ্যাসের গতি তত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ গ্যাস, কাইনেটিক থিওরি অফ গ্যাস সংক্ষেপে লেখা হয় কেটিজি। না বলো, ওটা লিখেছিস? বাহ, দেখো কাইনেটিক থিওরি অফ গ্যাস আমরা আজকে পড়বো। অর্থাৎ কাইনেটিক থিওরি অফ গ্যাস মানে কি, এই যে ধরো একটা পাত্রের মধ্যে, ধরো একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে চুপ কর, এই পাত্রের মধ্যে ধরো গ্যাসের একটা কণা আছে, ভালো করে বুঝবে এটা, ঠিক আছে, স্যার বই নেই সব, তো গ্যাসের একটা কণা আছে, এই গ্যাসের কণাটা কি হয়, পাত্রের দেওয়ালে গিয়ে কি লাগে, ধাক্কা লাগে, পাত্রের দেওয়ালে কি লাগে, ধাক্কা, যে মুহূর্তে পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা লাগবে তখনই দেখো এর উপরে একটা বল কাজ করবে, তাই তো? তুমি যদি দেওয়ালে গিয়ে ধাক্কা মারো তাহলে কি হবে, তুমি দেওয়ালে কি করবে, একটা বল প্রয়োগ করবে, কি বললাম বোঝা গেছে? যখনই তুমি দেওয়ালে গিয়ে বল প্রয়োগ করবে তখনই কি করবে, দেওয়ালের উপরে একটা শক্তি তুমি প্রয়োগ করছো। যেমন একটা এক্সাম্পল বলি, ধরো তুমি এই যে একটা কাদা দিয়ে একটা দেওয়াল আছে, ধরো মাটি দিয়ে একটা দেওয়াল, মাটির দেওয়ালে তুমি একটা বুলেট চালিয়েছো, আর একটা ধরো তুমি একটা লোহার বল ছুঁড়েছো, কোনটা অ্যাকচুয়ালি বেশি ভেদ করবে, লোহার বলটা না বুলেট? যেটা বুলেট মানে কি, যেটা বন্দুক থেকে যেটা বার করা হয়, কোনটা বুলেট যাবে, কেন যাচ্ছে, তার কারণটা হচ্ছে বুলেটের গতিবেগ কি আছে, বেশি আছে, কি বললাম বোঝা গেছে? বা সিম্পল একটা, ধর তুই এখানে বসে আছিস, তো পড়া পারিস না, ধর গালে চর মারলাম, ঠিক আছে, দেখবে গালে যদি চর মারে তোমার গালে কে লাগবে না, লাগবে না, লাগবে, গালে লাগানোর জন্যই মারা হয়, ঠিক আছে। এবার ধরো তুমি যখন গালে যখন তোমার মারছি, তার মানে কি, তোমার গালে আমি কি প্রয়োগ করছি, একটা বল মানে শক্তি প্রয়োগ করছি বলি তোমার গালে কি হচ্ছে, লাগছে। এবার দেখো যদি কি হয়, যদি তোমার গালে দেখো যত আমার হাতে স্পিডে গিয়ে মারবে তত দেখো তোমার জোরে লাগবে, তার মানে বলতে পারি আমার স্পিডের উপরে নির্ভর করছে তোমার গালে কতটা লাগছে, তাই তো? তাহলে বলতে পারি এটা অ্যাকচুয়ালি কি, দেখো তোমার গালে কি পরিমাণ শক্তি প্রয়োগ করেছি এটা নির্ভর করছে আমার হাতের গতিবেগের উপরে নির্ভর করছে, কি বললাম বোঝা গেছে? তেমনি আমরা বলতে পারি দেখো যেখানে বুলেট যেটা ছুঁড়েছিলাম তার গতিবেগ দেখো বেশি ছিল বলি দেখো দেওয়ালকে বেশি জোরে কি করছিল, ভেদ করতে পারছিল, কিন্তু যেটা নর্মালি বল তার দেখো গতিবেগ তুলনামূলক কম হওয়ার কারণে সেটা আমরা কি বলতে পারি, কম হওয়ার কারণে আমরা বলতে পারি সেটা অ্যাকচুয়ালি বেশি জোরে ভেদ করবে না, কি বললাম বোঝা গেছে? তা কেন ভেদ করছে না, সে অ্যাকচুয়ালি দেখো এই দেওয়ালের মধ্যে কম শক্তি প্রয়োগ করছে যার গতিবেগ কম, কি বললাম বোঝা গেল না, যায়নি, না বোঝা গেলে বলো, বোঝা গেছে? ঠিক একই রকমভাবে তোমাকে এক্সাম্পল দেবো, তোমার গালে যখন আমি চর মারছি তখন তোমার কি হচ্ছে, যত জোরে মারবো, যত আমার হাতের স্পিড যত বেশি হবে তত অ্যাকচুয়ালি কী হবে,
তত অ্যাকচুয়ালি তোমার গালে লাগার পরিমাণ বেশি হয়। তার মানে তোমার গালে অ্যাকচুয়ালি কি হচ্ছে, শক্তি দেখো প্রয়োগ করছি, তার জন্য তো লাগছে তো নাকি? তাহলে হ্যাঁ সেই তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে তোমার কি, যে তার মানে তোমার বস্তুর গতিবেগের জন্য অ্যাকচুয়ালি কি হয় না, বস্তুর গতিবেগের জন্য একটা শক্তি দেখো প্রয়োগ করে, তাই তো? যদি বস্তু যদি গতিবেগ না থাকতো, একটা বুলেটকে যদি এখানে যদি দাঁড় করিয়ে রাখতাম, তাহলে কি ভেতরে ঢুকতো না। তাহলে বলতে পারি অ্যাকচুয়ালি কি না, দেখো যে কোনো বস্তু দেখো গতিবেগের কারণে একটা শক্তি কি হয়, তৈরি হয়, যেটা তৈরি হয় তাকে অ্যাকচুয়ালি বলা হয় গতি শক্তি বলে। কি বললাম, বোঝা গেছে? বা ইংলিশে একে বলা হয় কাইনেটিক এনার্জি। কি বললাম, বোঝা গেল? তাহলে প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে কি হয়, তার গতিবেগের কারণে একটা করে শক্তি কি হয়, তৈরি হয়। যেমন ধর একটা বাস দাঁড়িয়ে আছে, একটা বাস যখন দাঁড়িয়ে আছে তখন তার কোনো গতিবেগ নেই। ওই বাসটা যদি চলন্ত অবস্থায় যদি কোনো জায়গায় গিয়ে ধাক্কা মারে, তাহলে কী হবে, তার গতিবেগ থাকার কারণে সেই জায়গাটা কী হবে, ধর তোমার একটা বাস ধরো পুরো দাঁড়িয়ে আছে, তখন তার কোনো গতিবেগ নেই, তার গতিশক্তিও কী আছে, শূন্য। গতিবেগ কী আছে, শূন্য আছে, কোনো গতিবেগ নেই মানে। এবার যদি বাসটা চলতে চলতে গিয়ে কোনো দেওয়ালে গিয়ে ধাক্কা মারে, তাহলে কী হবে, দেওয়ালটা ভাঙছে। কেন ভাঙছে? আর দেওয়ালের উপরে অ্যাকচুয়ালি কী প্রয়োগ করছে, একটা শক্তি বা বল প্রয়োগ করছে। এই কারণে একে বলা হয় অ্যাকচুয়ালি কি, একে বলা হয় অ্যাকচুয়ালি গতি শক্তি। গতির জন্য কোনো বস্তুর মধ্যে যে শক্তির প্রয়োগ হয় বা শক্তি সৃষ্টি হয়, তাকে অ্যাকচুয়ালি কি বলা হয়, গতি শক্তি। তেমনি দেখো এখানে দেখো গ্যাসীয় কণাগুলো, এই গ্যাসীয় কণাগুলো দেখো অ্যাকচুয়ালি গতিবেগ আছে। গতিবেগ থাকার কারণে অ্যাকচুয়ালি কী হবে, এ অ্যাকচুয়ালি গিয়ে ধাক্কা মারবে। যখনই গিয়ে ধাক্কা মারবে, এই পাত্রের দেওয়ালে অ্যাকচুয়ালি কী করবে, একটা বল বা শক্তি অ্যাকচুয়ালি কী করবে, প্রয়োগ করবে। এই যে শক্তিটা অ্যাকচুয়ালি প্রয়োগ করবে, একে অ্যাকচুয়ালি কী শক্তি বলবো, গতি শক্তি। কেন গতি শক্তি বলবো, কারণ এই কণাটা গতির জন্যই শক্তিটা প্রয়োগ করেছে। গতি না থাকলে কি শক্তি প্রয়োগ করতো না। কি বললাম, বোঝা গেছে? তাহলে দেখো একটা গ্যাসীয় কণা আছে, আর একটা ধরো তোমার লিকুইডের একটা কণা আছে, আর একটা ধরো সলিডের কণা আছে। কার গতিশক্তি বেশি, কার গতিশক্তি বেশি? লিকুইডের সবচেয়ে গতিশক্তি বেশি হয় হচ্ছে গ্যাসের। কেন? ধরো একটা পাত্রের মধ্যে দেখো এরকম আছে, একটা সলিড আছে। দেখো এখানে তরলের ক্ষেত্রে দেখো এই একটা তরল, এই একটা তরল, এই দুটো তরলের মধ্যে কণার মধ্যে আকর্ষণ। এখানে ধরো এই একটা সলিড, এই একটা সলিড, এই কঠিনের দুটো কণার মধ্যে আকর্ষণ, আর এই দুটো গ্যাসের কণার মধ্যে আকর্ষণ। কোথায় আকর্ষণ বেশি হয়? গ্যাসের ক্ষেত্রে কণার আকর্ষণ সবচেয়ে কম হয়। কণাগুলোর মধ্যে আকর্ষণ বল সবচেয়ে কম হয় কার? গ্যাসের। সবচেয়ে বেশি হয় কার? কঠিনের। কঠিনের সবচেয়ে বেশি, তারপর তরল, তারপরে কার? গ্যাস। তাহলে কণাগুলোর মাঝে যদি আকর্ষণ বল দেখো প্রায় নেই বললেই চলে। আকর্ষণ বল খুবই কম। এই আকর্ষণ বল কম না হওয়ার ফলে কী হবে, কণাগুলো এদিক ওদিক কী করবে, ছুটে বেড়াতে পারবে। ফলে তাকে আকর্ষণকে ধরে রাখতে পারছে না, ফলে কী হবে, এদিক ওদিক ঘুরে বেড়াতে পারবে। আর যখনই দেখো এদিক ওদিক ঘুরে বেড়াবে, তখনই অ্যাকচুয়ালি কী হবে, গতিশক্তি কী হবে, বেশি হবে। যত কারণ হচ্ছে গ্যাসের কণাগুলোর গতিবেগ বেশি হয় কার থেকে, তরলের থেকে। আর তরলের থেকে কী হয়, কঠিন আরও কম হয়। সবচেয়ে গ্যাসের কণাগুলোর গতিবেগ কার বেশি হয়, গ্যাসের। সেই জন্য গ্যাসের গতিশক্তিও কি হয় সবচেয়ে বেশি, কার থেকে, তরল এবং কঠিনের থেকে। কারণ কেন তরল আর কঠিনগুলো গতিশক্তি কম, তার কারণ হচ্ছে ধরো এই একটা কণা আছে, এই একটা কণা, এদের মধ্যে একে অপরকে আকর্ষণ বল অনেক বেশি। ফলে কি হবে, একে আর একে ছাড়বে না একে অপরকে। যদি না ছাড়ে তখন তাকে কি করবে, তাহলে কি সহজে কি এখানে গিয়ে ধাক্কা মারতে পারবে না। কিন্তু তাকে এদের মধ্যে কোনো আকর্ষণ নেই, যা পারবি কর, গিয়ে যা পারবি কর। তাহলে কি করবি, এ বলবে যা ঠিক আছে ছেড়ে দিলাম, বলে কি হবে, গিয়ে কি করবে, পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা মারবে। তাহলে গতিবেগ কার বেশি, এর বেশি না এর বেশি? এর দেখো আরো কম। কারণ এ দেখো সহজে এটাকে ছাড়তেই চাইবে না, তোকে কোনো মতেই ছাড়বে না। বলে কি হবে, দেওয়ালে গিয়ে ধাক্কা মারবে না। কি বললাম, বোঝা গেছে? তাহলে সবচেয়ে অ্যাকচুয়ালি কার অ্যাকচুয়ালি গতিবেগ বেশি, গ্যাসের কণাগুলোর গতিবেগ সবচেয়ে বেশি। ফলে তার গতিশক্তিও কি হবে, সবচেয়ে বেশি। তাহলে আমরা বলতে পারি যে গতিশক্তি যদি বলি, সবচেয়ে বেশি গ্যাসের কণা, তারপরে তরলের কণা, তারপরে কি, তারপরে হচ্ছে সলিডে বা হচ্ছে কঠিনের কণা। একটু লিখে নাও।
লিখে নাও, সবচেয়ে বেশি হচ্ছে গ্যাসের, তারপরে তরলের, তারপর হচ্ছে কি কঠিনের। কেন? তা আকর্ষণ বল সবচেয়ে কম গ্যাসের, তারপর হচ্ছে তরল, তারপর হচ্ছে কঠিন। নিজের মতো ভাষায় লিখে নাও, বাড়ি গেলে ভুলে যাবে, বাড়ি গেলে বইয়ের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাবে, মোবাইলের সঙ্গে সম্পর্ক হবে, মোবাইল, টিভি। এই সকালবেলায় মনে হয় একবার বইগুলো মনে হয় ইয়ের টাচ পায়, মনে হয় মালিকের টাচ পায়, মনে হয় নাকি? হ্যাঁ, আর পায় সন্ধেবেলা পায়, মালিকের টাচ পায়, পায়। যাই হোক, তাহলে বইগুলো ভাগ্যবান বলতে হবে যে মালিক ভালো আর কি, যে তাকে স্পর্শ করছে। হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ, বইগুলো ভাগ্য খুব ভালো যে ওরা মালিকের স্পর্শ পাচ্ছে আর কি। হয়েছে, লেখা হয়েছে। এবার দেখো তাহলে মুছি এটা। ধরো এরকম একটা পাত্রের মধ্যে আমি গ্যাসকে রেখেছি, ধরো একটা 3D পাত্রে আমি গ্যাসকে রেখেছি। এরকম একটা পাত্রে আমরা কি করেছি? গ্যাসকে রেখেছি। কি বললাম, বোঝা গেছে? দেখো এই কথা বলি না, দেখো এরকম একটা গ্যাসকে আমরা কি করেছি? পাত্রের মধ্যে রেখেছি। ধরো এই যে পৃষ্ঠটা দেখতে পাচ্ছি, এই পৃষ্ঠটা, এটা পৃষ্ঠ তো, পাত্রের একটা পৃষ্ঠ তো নাকি রে? এবার দেখো, ধরো এখানে একটা গ্যাসের কণা, এই গ্যাসের কণাটা কি হয়, এই যে গ্যাসের যে কণা আছে, এই গ্যাসের কণাগুলোর মধ্যে যে কি রকম অ্যাকচুয়ালি সম্পর্ক থাকবে, বা গ্যাসের কণাগুলোর অ্যাকচুয়ালি কীরকম অ্যাকচুয়ালি তোমার কি বলবো, গ্যাসের কণাগুলোর যে কীরকম ভর থাকবে, তাদের কিরকম আকর্ষণ থাকবে, বা ধাক্কা লাগার পর কীরকম কি অ্যাকচুয়ালি হবে, এটা অ্যাকচুয়ালি কি আছে, কতগুলো স্বীকার্য বলে একটা জিনিস আছে। অর্থাৎ গ্যাসের গতিতত্ত্বের কতগুলো স্বীকার্য, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য বলে রিডিং করো। একটা করে স্বীকার্য বোঝায় আর লেখায়। স্বীকার্য মানে এগুলো ধরে নেওয়া হয়েছে যে এই জিনিসগুলো গ্যাসের কণার মধ্যে আছে। হয়েছে? অবশ্যই গ্যাসের কণাগুলো যখন অ্যাকচুয়ালি কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়, গ্যাসের কণাগুলো কীভাবে যায়? সরল রেখায় যায়, কোনোদিনই এরকম বক্রভাবে যাবে এরকম না। ধর গ্যাসের কণা এরকমভাবে যাচ্ছে, এরকমভাবে কোনো সময় যাবে না। কীভাবে যাবে? সব সময় সরল রেখায় গ্যাসের কণাগুলো যায়। কি বললাম, বোঝা গেছে? গ্যাসের কণার অ্যাকচুয়ালি গমন বা গতিবেগ কীরকম হবে? সরল রেখা, কোনো বক্রভাবে হয় না। 1 নম্বর পয়েন্ট লিখে রাখো, গ্যাসের কণাগুলোর গতিবেগ সবসময় সরল রেখায় হয়। হয়েছে? এবার দেখো 2 নম্বর পয়েন্টে আমরা আসি। দেখো এই যে পাত্রের যে আয়তন, পাত্রের যে আয়তন, এই আয়তনের সাপেক্ষে গ্যাসের যে কণা আছে, এই কণার আয়তনটা কি? খুবই নগণ্য বলতে পারি। এটাকে অ্যাকচুয়ালি কি আছে? প্রায় আয়তন নেই। সেই জন্য গ্যাসের কণাগুলোকে এরকম পয়েন্ট আকারে ভাবা হয়। অর্থাৎ কি আকারে ভাবা হয়? যে গ্যাসের আকারগুলোকে বা কিগুলোকে অ্যাকচুয়ালি আয়তনগুলোকে এতটাই ক্ষুদ্র, কার সাপেক্ষে? যে পাত্রে রেখেছে পাত্রের সাপেক্ষে গ্যাসের কণাগুলোর আয়তন এতটাই ক্ষুদ্র যে ওকে পয়েন্ট বা বিন্দু আকারে কি হয়? ভাবা হয়। লেখো একটুখানি, লেখো। 2 নম্বর পয়েন্ট বলে লেখো, গ্যাসের কণার আয়তন, গ্যাসের কণার আয়তন যে পাত্রে থাকে তার আয়তনের সাপেক্ষে, তার আয়তনের সাপেক্ষে
তার আয়তনের সাপেক্ষে নগণ্য ধরা হয়, নগণ্য ধরা হয়। হয়েছে হয়েছে ওর সাথে লেখো। তাই গ্যাসের কণাগুলিকে বিন্দু আকারে ভাবা হয়। এবার দেখো গ্যাসের কণাগুলিকে কি ভাবা হয়? বিন্দু ভাবা হয়। বিন্দু হিসাবে ধরা হয়, বিন্দু ভাবা হয়, যা খুশি দেখো। হয়েছে? এবার দেখো খুব সিম্পল ব্যাপার। দেখো দেখো যদি কি হয়, এই যে গ্যাসের কণাগুলো একটা কণার সঙ্গে আর একটা কণা কি থাকে? আকর্ষণ বল কিছু না কিছু তো থাকবে, থাকবে তো নাকি? এই যে গ্যাসের কণাগুলো একে অপরের সঙ্গে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটাকেও কি ধরা হয়? নগণ্য ধরা হয়। অর্থাৎ অবশ্যই কি আকর্ষণ বল কিছু না কিছু থাকবে, কিন্তু এটা বাস্তবে অ্যাকচুয়ালি কি কিছু না কিছু অন্তপক্ষে আকর্ষণ বল থাকে। সেই আকর্ষণ বলটাকে এতটাই কম হয় তাকে কি করা হয়? তাকে বলা হয় যে বাদ দিয়ে দাও, আকর্ষণ বলই কিছু নেই। কি বললাম, বোঝা গেছে? যেমন ধরো এই যে গ্যাসের কণাগুলোর মধ্যে কিছু খুবই অল্প পরিমাণ আকর্ষণ বল থাকে, আকর্ষণ বলের পরিমাণটা কি হয়? এতটাই কম যে বলতে পারা যায় যে ওটা অ্যাকচুয়ালি কি আছে, প্রায় নেই বললেই চলে। কি বললাম, বোঝা গেল? লিখে রাখো, লিখে রাখো গ্যাসের কণাগুলির আকর্ষণ বল, গ্যাসের কণাগুলির আকর্ষণ বল নগণ্য ধরা হয়। বুঝছে? এবার দেখো কি হয়। দেখো দেখো গ্যাসের কণাটা যখন গিয়ে এখানে ধাক্কা মারলো, এখানে গিয়ে ধাক্কা মারার আগে যা শক্তি ছিল, ধাক্কা মারার পর শক্তি সাধারণত কি হয়? সাধারণত শক্তি বৃদ্ধি পায়। দেখবে তুমি নর্মালি যাচ্ছ, ধরো তোমাকে এসে কেউ ধাক্কা মারে, তুমি কি করো? তাকে ছেড়ে দেবে? কি করবে? দু চারটে ভালো ভাষা শোনাবে, তাই তো? তা কি করবে? তাকে যখনই তুমি ভালো দু একটা কথা শোনাচ্ছ, তার মানে তোমার শক্তি কি হয়েছে? বেড়ে গেছে। সাধারণত কি হয়, কারোর সঙ্গে কোনো বস্তু ধাক্কা হলে কি হয়? তার শক্তি বৃদ্ধি পায়। কিন্তু ধরে নেওয়া হচ্ছে গ্যাসের কণাগুলো অ্যাকচুয়ালি ধাক্কা মারার আগে যা শক্তি ছিল আর ধাক্কা মারার পর যখন এখান থেকে এইদিকে আসছে, তখন দুজনার শক্তি কি আছে? তখন দুজনার শক্তি কোনো পরিবর্তন হয় না। কি বললাম, বোঝা গেছে? ধাক্কা মারার আগে যা শক্তি ছিল, ধাক্কা মারার পরও শক্তি কি আছে? দুটোর ক্ষেত্রেই শক্তি সমান আছে। যদি ধাক্কা মারার আগে এবং ধাক্কা সংঘর্ষ হওয়ার আগে এবং সংঘর্ষ হওয়ার পরে যদি শক্তির কোনো পরিবর্তন না হয়, তাকে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক বলা হয়। পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ বলা হয়। তাহলে গ্যাসের কণাগুলো কীরকম সংঘর্ষ হয়? পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। মানে তুমি ধাক্কা মারার আগে যা শক্তি ছিল, ধাক্কা মারার পরও শক্তি কি আছে কণার? একই রকমের আছে। সেই কারণে গ্যাসের কণাগুলোর সংঘর্ষগুলোকে কি বলা হয়? পূর্ণ স্থিতিস্থাপক বলা হয়। লিখে নাও। দেখো গ্যাসের কণাগুলোর সংঘর্ষ পূর্ণ স্থিতিস্থাপক হয়। গ্যাসের কণাগুলোর সংঘর্ষ পূর্ণ স্থিতিস্থাপক হয়। পূর্ণ স্থিতিস্থাপক হয়। বুঝছি? গ্যাসের কণাগুলোর হচ্ছে কি হবে? গ্যাসের কণাগুলোর যে আছে তোমার সংঘর্ষগুলো কিরকম আছে? পূর্ণ স্থিতিস্থাপক। পূর্ণ স্থিতিস্থাপক বলতে কি বোঝা গেছে? যে আগে যা শক্তি ছিল, সংঘর্ষ হওয়ার পরেও শক্তি কি আছে? একই আছে, কোনো পরিবর্তন হয়নি। কি বললাম, বোঝা গেল? এবার দেখো, দেখো ভালো করে দেখো। ধরো গ্যাসের যে কণা আছে, এই কণায় কথা বলি না, গ্যাসের কণাগুলোর অ্যাকচুয়ালি ভর ধরে নিচ্ছি কত আছে? এম। এবং যে গতিবেগে গ্যাসের কণাগুলো যাচ্ছে, এটা ধরে নিলাম কত আছে? ইউ। অর্থাৎ গ্যাসের কণার ভর কত? এম। আর গতিবেগ কত? ইউ। এটা লিখে নাও। গ্যাসের কণার ভর, গ্যাসের কণার ভর কত ধরে নিলাম? এম। গ্যাসের কণার গতিবেগ কত? ইউ। এবার দেখো হয়েছে?
এবার দেখো ভালো করে, ধরো গ্যাসের যে কণাটা আছে, এই কণাটা তাকে এই পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা মারলো। ধরো পাত্রের দেওয়ালে গিয়ে কি করলো? ধাক্কা মারলো। যখনই পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা মারবে তখনই দেখো এর অ্যাকচুয়ালি একটা ভরবেগ থাকবে। ভরবেগ কাকে বলে? ভর ও বেগের সমন্বয় বা ভর ও বেগের গুণফলকে অ্যাকচুয়ালি কি বলা হয়? ভরবেগ। তাহলে দেখো এই কণাটা যখন অ্যাকচুয়ালি এই পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা মারবে তখন দেখো এইদিকে দেখো একটা ভরবেগ কাজ করবে, তাই তো? এই ভরবেগটা কত হবে? এম ইন্টু ইউ। এর অ্যাকচুয়ালি ভর কত? এম। আর অ্যাকচুয়ালি ইয়ে কত? বেগ কত? ইউ। কি বললাম বোঝা গেল? ভরবেগ কত হবে? এম ইন্টু ইউ, এম ইউ। কি বললাম বোঝা গেল? এবার দেখো যে মুহূর্তে ধাক্কা মারলো, ধাক্কা মারার পর তার অ্যাকচুয়ালি গতিবেগ কোন দিকে হবে? তার বিপরীত দিকে। তার যখন ধাক্কা মারো সেদিকে তার গতিবেগ হবে কি হবে? বিপরীত দিকে হবে। যখন বিপরীত দিকে হবে তাহলে এদিকের গতিবেগটাকে যদি ইউ ধরা হয় তাহলে এদিকের গতিবেগটাকে কি বলবো? মাইনাস ইউ। কি বললাম বোঝা গেল? যায়নি? যখন গ্যাসের কণাটা দেখো এদিক থেকে এদিকে আসছিল, গতিবেগ কত ধরেছি? ইউ। যখন এখানে ধাক্কা মারলো, ধাক্কা মারার পরে এদিকে কি হবে? বিপরীত দিকে যাবে। বিপরীত দিকে যাওয়ার জন্য বলতে পারি এর গতিবেগ কত? মাইনাস ইউ। মাইনাস মানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? তার গতিবেগটা বিপরীত দিকে, সেই কারণে মাইনাস সাইনটা বোঝানো হয়েছে। কি বললাম বোঝা গেছে? কারণ গতিবেগ কারণ অ্যাকচুয়ালি মাইনাস হতে পারে না, কিন্তু এখানে মাইনাস সাইনটা আমি কি জন্য ব্যবহার করেছি? যে এর গতিবেগ যেদিকে, এর গতিবেগ তার ঠিক কি আছে? উল্টো দিকে। যখন দেখো কণাটা এদিকে ধাক্কা মারলো তখন এর ভরবেগ কত? এম ইউ। ধাক্কা মারার পর ভরবেগ কত হবে? মাইনাস এম ইউ। এটুকুনি বোঝা গেছে না যায়নি? বলো বোঝা গেছে তো? তাহলে ভরবেগ অ্যাকচুয়ালি ধাক্কা মারার আগের মুহূর্তে ভরবেগ ছিল এম ইউ, ধাক্কা মারার পর ভরবেগ কি হবে? মাইনাস এম ইউ। আর একটু আগে আমরা বললাম স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, তাহলে এই দুটো পরস্পরের সঙ্গে কি হবে? সমান হবে না আলাদা হবে? সমান। কারণ দেখো একটু আগে আমরা বললাম যে স্থিতিস্থাপক সংঘর্ষ মানে তার আগের যা শক্তি পরের শক্তি কি হবে? সমান। তাহলে আগে ভরবেগ কত ছিল ধাক্কা মারার আগে? এম ইউ। ধাক্কা মারার পর কত ছিল? মাইনাস এম ইউ। তাহলে এই দুটো পরস্পরের সঙ্গে কি হবে? সমান। কি বললাম বোঝা গেল না যায়নি? তাহলে কি বললাম? যে এখানে দেখো ধাক্কা মারার আগে দেখো ভরবেগ কত ছিল? এম ইউ। ধাক্কা মারার পর ভরবেগ কত? মাইনাস এম ইউ। এটা আমরা বলতে পারি যেহেতু অ্যাকচুয়ালি কিনা গ্যাসের কণাগুলো কি ধরনের সংঘর্ষ হয়? পূর্ণ স্থিতিস্থাপক, ফলে আগের ভরবেগ এবং পরের ভরবেগ কি হবে? সমান। লিখে না যেটুকুনি বললাম। দেখো কণার সংঘর্ষের আগে ভরবেগ এম ইউ, আর সংঘর্ষের পরে ভরবেগ মাইনাস এম ইউ। হয়েছে? লেখো, সাথে লেখো, পরের লাইনে লেখো। যেহেতু গ্যাসের কণাগুলি পূর্ণ স্থিতিস্থাপক, যেহেতু গ্যাসের কণাগুলো পূর্ণ স্থিতিস্থাপক, তাই পূর্ণ স্থিতিস্থাপক, তাই হয়েছে? তাই সংঘর্ষের আগে এবং পরে ভরবেগ সমান হয়। তাই সংঘর্ষের আগে এবং পরে ভরবেগ কি হবে? সমান। তাহলে আমরা লিখতে পারি তো এম ইউ সমান হচ্ছে মাইনাস এম ইউ। লিখতে পারি না? পারি না? কি রে? এম ইউ সমান লিখতে পারি তো মাইনাস এম ইউ, তাই তো? তাহলে যদি এটা এদিকে আসলে কত আসবে? 2 এম ইউ হবে, তাই তো নাকি রে? 2 এম ইউ হবে তো নাকি রে? এদিকে এটা আসলে মাইনাস থেকে প্লাস হবে, 2 এম ইউ। তাহলে বলতে পারি, তাহলে দেখো ভরবেগের পরিবর্তন কতটা হলো? ধাক্কা মারার আগে ভরবেগ ছিল এম ইউ, আর ধাক্কা মারার পরে ভরবেগ কত ছিল? মাইনাস এম ইউ। তাহলে বলতে পারি পরিবর্তন কতটা হয়েছে? না, পরিবর্তন কতটা হয়েছে?
2mu কিভাবে করলাম না করতে হয় আমরা mu মাইনাস অফ মাইনাস mu তাহলে কত হবে 2mu কি বললাম বোঝা গেছে তাহলে বলতে পারি ভরবেগের পরিবর্তন কতটা হয়েছে 2mu তাহলে লেখো ভরবেগের পরিবর্তন বলে বলো ভরবেগের পরিবর্তন পরের লাইনে লেখ ভরবেগের পরিবর্তন কত হবে mu মাইনাস মাইনাস mu পরিবর্তন মানে কি করতে হয় মাইনাস করতে হয় তো নাকি রে আগে কত ছিল mu পরে কত হলো মাইনাস mu তাহলে মাইনাস করতে হবে তো নাকি তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে 2mu হয়েছে হয়েছে না হয়নি হয়েছে এবার দেখো এটা মুছিয়ে এটা করি এবার আসি দেখো দেখো ভালো করে দেখো এই জায়গাটা একটুখানি দেখো ধরে নিলাম এই যে দৈর্ঘ্য যেটা আছে এই দৈর্ঘ্যটা ধরে নিলাম কত আছে এল যে পাত্রে আছে সেই পাত্রের দৈর্ঘ্যটা কত ধরে নিয়েছি এল পরিমাণ দৈর্ঘ্য ধরে নিয়েছি ঠিক আছে তাহলে এখান থেকে ধরে এখান থেকে একটা অ্যাকচুয়ালি কোনো কণা যেতে শুরু করেছে কোনো কণা ধরো এখান থেকে গেল ধাক্কা মারলো আবার এই জায়গায় ফিরে এলো তাহলে যদি তার অ্যাকচুয়ালি কতটা দূরত্ব অতিক্রম করলো যখন থেকে এখান থেকে এখানে গেল এল পরিমাণ গেছে আবার এখানে ফিরে এসেছে মানে কতটা হবে যদি ধরো এই ঘরের দৈর্ঘ্য ধরো হচ্ছে এল তুমি গেলে আবার ফিরে এলে তাহলে কত হবে 2l এখান থেকে মালদার ডিস্টেন্স দেখা হচ্ছে 30 কিলোমিটার তুমি মালদা এখান থেকে মালদা গেলে আবার ফিরে এলে তাহলে কত হবে 60 কি করে করছো যোগ করতে পারো বলতে পারো 2 × 30 বলতে পারো বলতে পারি তো তাহলে এখানে দেখো কি করছো দেখো এখান থেকে এল যাচ্ছো আবার কি হচ্ছে এল পরিমাণ দৈর্ঘ্য ফিরে আসছো তাহলে কতটা পথ অতিক্রম করছে একটা কণা 2l তাহলে লিখতে পারো দেখো একটি পৃষ্ঠ থেকে অন্য একটি পৃষ্ঠে একটি পৃষ্ঠ থেকে অন্য একটি পৃষ্ঠে হচ্ছে একটি গ্যাসের কণা দূরত্ব অতিক্রম করে l কত দূরত্ব অতিক্রম করে 2l হয়েছে এবার দেখো যখন 2l পরিমাণ দূরত্ব অ্যাকচুয়ালি কি করছে অতিক্রম করছে ঠিক আছে যদি যখনই 2l পরিমাণ দূরত্ব অতিক্রম করছে তখন আমরা বলতে পারি অ্যাকচুয়ালি কি তাহলে বলতে পারি কতটা টাইম নিয়েছে বলতে পারি টাইম কতটা নেবে দূরত্ব বাই তার কি দূরত্ব বাই কি কতটা সময় নিয়েছে কি করে এখান থেকে কালিয়াচক ধরে যাচ্ছ দূরত্ব বলে যদি দেয় তাহলে কি করবে কতটা সময় কি করে বার করতে হয় দূরত্ব বাই কি দূরত্ব বাই সময় বার করতে দূরত্ব বাই গতিবেগ এখান থেকে কালিয়াচক যদি যাও সেখান থেকে যখন ফিরে আসছো তোমার গতিবেগ যদি বলে দেয় আর যদি দূরত্ব বলে দেয় তোমার সময় কি বার করতে পারবে না পারবে তাহলে দেখো এই গ্যাসের কণাটার গতিবেগ কত ছিল দেখো ফার্স্ট লাইনে লিখে দিয়েছি দেখো গতিবেগ কত ছিল রে ইউ আর দেখো তার কতটা দূরত্ব অতিক্রম করছে 2l তাহলে অ্যাকচুয়ালি বলতে পারি তো যে অ্যাকচুয়ালি কতটা সময় লাগবে কি বলবো সময় কি লাগে কি বলবো 2l/u বলতে পারি না আরে বাবা একটা দূরত্ব যদি কতটা অতিক্রম করেছে 2l আর তার গতিবেগ কত u তার সময় কত লাগে এই সমান ছিল কি দূরত্ব বাই গতিবেগ দূরত্ব কত 2l
আর অ্যাকচুয়ালি গতিবেগ কত ইউ, ওটাই করেছে টি ইকুয়াল টু 2L/u। আবার 2L, তার তলে লেখো সময় লাগে, লেখো সময়ের সমান লেখো 2L/u। বুঝছে? এবার লেখো একটি পৃষ্ঠে গড়, পৃষ্ঠ বলে, এই যে পৃষ্ঠ আছে না, পৃষ্ঠ, একটি পৃষ্ঠে গড় বা সারফেস ইংলিশে, একটি পৃষ্ঠে গড় বল, ব্যাকেটে লিখে রাখো এফ। বল সমান কি মনে রাখো, বল সমান অ্যাকচুয়ালি হচ্ছে বলতে পারি এখানে ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন কত হয়েছে বলো, ভরবেগের পরিবর্তন কত হয়েছে একটু আগে করলে 2mu। তাহলে ভরবেগের পরিবর্তন বাই টাইম কত এখানে 2L/u। তাহলে বলতে পারি 2mu বাই 2L/u। তাহলে ইউটা কি উপরে যাবে, তো 2 ক্যান্সেল, mu স্কয়ার বাই L, mu স্কয়ার বাই L। এটা কি করলাম, ভরবেগের পরিবর্তন বাই কি সময়। ভরবেগের পরিবর্তন কত হয়েছে 2mu, আর সময় কত t ইকুয়াল টু 2L/u। তাহলে এটা লিখতে পারি 2mu 2L/u করলাম, ইউটা উপরে নিয়ে গেলাম, তাহলে ইউ স্কোয়ার হয়ে গেল, এই 2 কেটে গেল। বুঝছে? এবার দেখো আমি তো এখানে একখানা কণা নিয়ে করেছি, কিন্তু গ্যাসের পাত্রের মধ্যে কি একখানা কণা থাকবে? তাহলে একটা কণা এতটা বল প্রয়োগ করেছে, যদি পাত্রের মধ্যে যদি n-খানা কণা কি হতো, n ইনটু এটা। তাহলে ধরি পাত্রের মধ্যে n সংখ্যক কণা আছে, হয়েছে? এনটা ক্যাপিটাল লিখবে, ক্যাপিটাল এন সংখ্যক কি আছে কণা আছে। তাহলে একটি পৃষ্ঠে n সংখ্যক কণার মোট বল হয়েছে, মোট বল তাহলে কত হবে n ইন্টু a মিউ স্কোয়ার বাই কি L। একটা কণার বল যদি এত হয় তাহলে n সংখ্যক কণার বল কত হবে, n ইন্টু এটা হবে n ইন্টু a মিউ স্কোয়ার বাই L। হয়েছে না হয়নি? হয়েছে তো? এবার আসি দেখো আমরা এতক্ষণ ধরে কি প্রয়োগ করলাম, কি লিখলাম, এটা বল বার করলাম। এবার বার করব কতটা চাপ উৎপন্ন হয়, অর্থাৎ একটা পৃষ্ঠে কতটা চাপ উৎপন্ন হয় সেটা দেখো। তাহলে চাপ সমান লিখতে পারি আমরা, কি লিখতে পারি, বল বাই ক্ষেত্রবল। ঠিক আছে, তাহলে লেখো একটুখানি, দেখো একটি পৃষ্ঠে হয়েছে, একটি পৃষ্ঠে মোট চাপ হয়েছে, মোট চাপ P সমান লেখো F বাই A। এফটা কি বল বাই ক্ষেত্রবল। দেখো বল কতটা কাজ করেছে পৃষ্ঠে, n ইন্টু a মিউ স্কয়ার বাই L। লিখে দাও F এর জায়গায় এটা, বাই L ইন্টু A, তাই তো, L ইন্টু A তো, তাহলে L ইন্টু A,
এটা মানে কি এটা কি ক্ষেত্রফল, এটা কি দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যের সঙ্গে ক্ষেত্রফল গুণ করলে কি হয়? দৈর্ঘ্যের সঙ্গে যদি ক্ষেত্রফল গুণ করে তাহলে কি হয় রে? বল বল বল। দৈর্ঘ্য, আর দৈর্ঘ্যের সঙ্গে এল কিউব মানে কি বোঝায়? আয়তন বোঝায়। তাহলে এই পাত্রের অ্যাকচুয়ালি কি আছে? ক্ষেত্রফলের সঙ্গে যদি দৈর্ঘ্য গুণ করি তাহলে কি পাবো? আয়তন। তাহলে লিখতে পারি তো এই জায়গাটায় ইউ স্কয়ার বাই ভি। যেখানে অ্যাকচুয়ালি ভিটা কি, ব্র্যাকেটে লিখে রাখো, ভিটা কার আয়তন? তোর আমার না কার? পাত্রের। হয়েছে? এবার দেখো আমি অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে যা করলাম দেখো একটা ডাইরেকশনে করলাম, শুধু দেখো এক্স অক্ষ বরাবর করলাম। একই রকম তো ওয়াই অক্ষ বরাবর তো হবে না? হবে না? একই রকম জেড অক্ষ বরাবর তো হবে, হবে তো নাকি? আমি এতক্ষণ ধরে কি করছিলাম দেখো, শুধুমাত্র একটা অক্ষ বরাবর করছিলাম। ঠিক একই রকম ভাবে এদিকেও তো হতে পারে না? পারে না? আবার দেখো কি হতে পারে, জেড অক্ষ বরাবর এদিকেও হতে পারে। তাহলে দেখো টোটাল অ্যাকচুয়ালি আমাদের অ্যাকচুয়ালি কোনো একটা পাত্র সবসময় কত ডাইমেনশন হয়? 3 ডাইমেনশন হয়। তা 3 ডাইমেনশনের মধ্যে আমি একটা ডাইমেনশনে করেছি, তাহলে বাকি আরো 3টে ডাইমেনশনে কি হবে? এটাই আসবে তো না? আসবে না? আসবে। যদি আমরা কি করি, গড় বার করি, কতটা পরিমাণ গড় হলো, তাহলে কি করব? তাহলে কি করবো? 1/3 দিয়ে কি করবো? ভাগ করব। 1/3 দিয়ে কি করবো? বা 3 দিয়ে ভাগ করব। যদি কি হয়, যদি এরকম বার করে, যদি দেখা গেলো কোনো জায়গায় ধরো এক জায়গায় 10 কেজি আছে, এক জায়গায় 5 কেজি আছে, এক জায়গায় 20 কেজি আছে, তাহলে কি করা হয়? গড় করতে গেলে কি করতে হয়? 3টেকে যোগ করে ভাগ, 3 দিয়ে ভাগ। তাহলে এখানেও বলতে পারি যে এটা অ্যাকচুয়ালি কি আছে, একটা ডাইরেকশনে এসেছে, 3 দিয়ে ভাগ করতে হয়। এটা একটা ডাইরেকশনে এসেছে, তাহলে এরকম তো এক্স, এটা ধরো এক্স ডাইরেকশনে, ওয়াই ডাইরেকশনও তো আসবে না? আসবে না? জেড ডাইরেকশনও তো আসবে, আসবে না? আসবে না? তাহলে যদি বলা হয় গড় যদি করা হয় তাহলে কি করবে একে? তাহলে গড় চাপ কত হবে? এটা ইন্টু 1/3, 3 দিয়ে কি করতে হবে কে? ভাগ। লিখে রাখো একটুখানি, লেখো পাত্রের তিনটি অক্ষ বরাবর, ডাইরেকশনের বাংলা হচ্ছে অক্ষ, 3টি অক্ষ বরাবর মোট গড় চাপ, গড় চাপ বলছে, গড় চাপ P equal to 1/3 n m u square by v। দেখো 3 দিয়ে ভাগ করে দিয়েছি, গড় বার করার জন্য কি করেছি? 3 দিয়ে ভাগ, 1/3 n m u square by v। এখানে পিটা কি? চাপ। এনটা কি? এন সংখ্যক কণা আছে। এমটা কি? ভর। ইউটা কি? গতিবেগ, গ্যাসের কণা গতিবেগ। ভিটা কি? পাত্রের আয়তন, গ্যাসের কণার আয়তন কি নগণ্য ধরা হয়? পাত্রের আয়তন। তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি গ্যাসের গতিতত্ত্বের অ্যাকচুয়ালি হচ্ছে বার করার ফর্মুলা। থাক, আজকে পর্যন্ত থাক, পরের দিন আমরা ঠিক আছে? ঠিক আছে।